হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেক মাসে এবার আপনারা কিন্তু 1000 টাকা করে ভাতা পাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এবার আপনাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতা পেতে হলে একটি করে আপনাদের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এর সাথে আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে এবং কোন কোন অফিসারে আপনাদের স্ট্যাম্প নিয়ে সই করে জমা করতে হবে, সমস্ত ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের এই ফর্মটা কিন্তু আপনাদেরকে সবার প্রথম নিতে হবে। এই ফর্মটা কোথায় পাবেন? আপনাদের নিজে কৃষি দপ্তরে বা আপনাদের যে কোনো কম্পিউটার সেন্টারে ওখানে গেলে কৃষক বন্ধু আপনাদের বার্ধক্য ভাতা পাওয়ার জন্য একটা ফর্ম ওখানে আপনারা নিতে পারবেন, যে কোনো সাইবার ক্যাফে বা আপনারা কৃষি দপ্তরে পেয়ে যাবেন। দেখুন, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। সবার প্রথম দেখুন, প্রতি সহ কৃষি অধিকর্তা প্রশাসন আপনাদের মহকুমা লিখবেন আর জেলাটা লিখবেন। এখানে বিষয়টা বলা হচ্ছে কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র। নিচে দেখুন আবেদনকারী নাম, অর্থাৎ এটা আপনাদের নাম লিখবেন পুরো। তারপর নিচে দেখুন পিতা বা স্বামীর নাম, এখানে আপনার বাবা কিংবা স্বামীর নাম লিখবেন। নিচে দেখুন আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স, অর্থাৎ আপনার বয়স কত রয়েছে, আবেদন মানে যবে থেকে করছেন তার বয়স। যখন আপনি আজ থেকে করছেন সেক্ষেত্রে আজকে পর্যন্ত আপনার বয়স কত রয়েছে সেটা এখানে লিখবেন। তারপর এখানে নিচে বলা হচ্ছে শারীরিকভাবে অক্ষম বা পঙ্গু কিনা, এখানে আপনি শারীরিকভাবে তুমি অক্ষম বা হ্যান্ডিক্যাপ্ট আছেন কিনা সেটা আপনি হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর দেবেন। যদি হ্যাঁ থাকে সেক্ষেত্রে আপনাদের হ্যান্ডিক্যাপ্ট অর্থাৎ আপনাদের যে ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে সেই ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু এখানে অ্যাড করতে হবে। আবেদনকারী পূর্ণ ঠিকানা, অর্থাৎ আপনার গ্রাম কোথায় রয়েছে, আপনাদের পোস্ট অফিস কোথায় রয়েছে, পিনকোড কত রয়েছে, থানা, আপনাদের ব্লক, জেলা, এগুলো লিখে দেবেন। এবং বর্তমানে স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনাদের বর্তমানে স্থায়ী ঠিকানা এটা কিনা সেটা এখানে লিখে দেবেন। তারপর এখানে বলা হচ্ছে ভোটার কার্ডের নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। তারপর আধার কার্ডের নাম্বারটা লিখবেন। আধার কার্ডের নাম্বার না দিলেও চলবে, তবে ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই দেবেন। তারপর নিচে বলা হচ্ছে অর্থনৈতিক অবস্থা, এখানে বর্তমানে নিজে মালিকানাধীন জমির পরিমাণ, অর্থাৎ আপনার যে জমি রয়েছে সেটা আপনি নিজস্ব জমি না আপনার পরের জমি সেটা আপনাকে এখানে লিখতে হবে। যদি নিজস্ব জমি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনাদের সেই ব্লকে, কোন ব্লকে আপনাদের জমি রয়েছে, মৌজা কত, জেল নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, জমির পরিমাণ এবং বর্গা জমি। এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে উক্ত জমি নিজের হাতে চাষ করিতেন কিনা, অর্থাৎ সেই জমি নিজের হাতে চাষ করিতেন কিনা সেটা হ্যাঁ করবেন। এবং বর্তমানে চাষ করেন কিনা সেটাও হ্যাঁ করবেন। বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা, থাকিলে তাহার বিবরণ, যদি কোনো আদার্স কোনো ইনকাম থাকে সেক্ষেত্রে এখানে তাহার বিবরণ দিয়ে দেবেন। অন্য সূত্রে পাইবা থাকিলে তাহার বিবরণ, অর্থাৎ অন্য দিক থেকে কোনো আপনাদের যদি আয় আসে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে বলা হচ্ছে এখানে কৃষি শ্রমিক কিনা, যদি হ্যাঁ থাকেন সেক্ষেত্রে হ্যাঁ করবেন। এবং এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বসবাসের কাল, আপনাদের এখানে পশ্চিমবঙ্গে বসবাসের কালের জন্য আপনাদের 10 বছর স্থায়ী বাসিন্দা থাকতে হবে। এই যে ভাতা আপনারা পাচ্ছেন এই ভাতার জন্য আপনাদের 10 বছর স্থায়ী বাসিন্দা থাকতে হবে। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে উপরে যে ক্ষয়ের জন্য স্থায়ী পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করিতে হবে, অর্থাৎ এই যে আপনি বসবাস করছেন তার একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাদের লাগবে। নিচে বলা হচ্ছে তপশিলীভুক্ত জাতি উপজাতি কিনা, অর্থাৎ আপনাদের SC ST সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে অ্যাটাচ করে দেবেন। আবেদনকারী পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ, অর্থাৎ এখানে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা এবং মাসিক আয় কত রয়েছে, আবেদনকারীর সাথে সম্পর্ক, অর্থাৎ আপনার যে আবেদন করছে তার পরিবারে অন্য কোনো ব্যক্তি আছেন কিনা তার এখানে বিবরণটা আপনাদেরকে দিতে হবে। আবেদনকারীর এর ওপর নির্ভরশীল কিনা, অর্থাৎ আপনার যদি স্ত্রী থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা নির্ভরশীল হয়ে থাকবে। এভাবে আপনার স্ত্রীর নাম দিতে পারেন, এভাবে আপনার ছেলে মেয়ের নাম দিতে পারেন, এভাবে আপনার বাবা মায়ের নাম দিতে পারেন। তারপর নিচে দেখুন কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা, যদি অন্য কোনো ভাতা পান সেক্ষেত্রে হ্যাঁ করবেন, যদি না পান সেক্ষেত্রে না করবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা অবশ্যই না করবেন, নাহলে আপনারা কিন্তু এখান থেকে কোনো ভাতা পাবেন না। উভয় ক্ষেত্রে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের শংসাপত্র ফর্মে সংযোজিত যুক্ত করিতে হবে, অর্থাৎ আপনাদের যে ব্লকের যে আপনাদের স্ট্যাম্প দিয়ে সই করে আপনাদের সার্টিফিকেট দেয় সেটাও কিন্তু আপনাদের লাগবে। এত দ্বারা আমি অঙ্গীকার করিতেছি যে উপরোক্ত তথ্যাদি সত্য, আমার এমন কোনো আত্মীয় নাই যার উপর আমি ভরণ পোষণের প্রত্যাশা রাখি। উপরোক্ত তথ্যাদি প্রমাণপত্র ও শংসাপত্র ভুল প্রমাণিত হইলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে, অর্থাৎ আপনি ওপরে যে সমস্ত আপনি ডকুমেন্টগুলো ফিল আপ করলেন বা ফর্মটা ফিল আপ করলেন সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনি সমস্ত কিছু সত্য দিয়েছেন, তার জন্য এটা একটা শংসাপত্র। এখানে দেখুন আবেদনকারী পূর্ণ স্বাক্ষর বা টিপ সহ এখানে আপনার এখানে সই করে দেবেন বা টিপ সই দিয়ে দেবেন। আর এখানে বাঁ দিকে আপনার এটা সিলমোহর, অর্থাৎ পঞ্চায়েতের আধিকারিকরা এটা কিন্তু আপনাদের ফিল আপ করবে। দেখুন এখানে আপনাদের 3টে ফর্ম এখানে একই লেখা রয়েছে। দেখুন এখানে আপনাদের বলা হয়েছে এত দ্বারা জানানো যাইতেছে যে শ্রী শ্রীমতী, এখানে আপনার নাম, পিতার নাম বা স্বামীর নাম, গ্রাম, পোস্ট অফিস, জেলা এবং এর গত এত সাল থেকে বাসিন্দা, অর্থাৎ আপনি কত সাল থেকে আপনি বাসিন্দা, 1989 না 1970 না 1950 এত সাল থেকে আপনি বাসিন্দা। তো তিনি একজন কৃষক এমন কোনো আত্মীয় নাই তাহাকে ভরণ পোষণে সাহায্য করে, তাহাকে আমি ব্যক্তিগতভাবে জানি ও চিনি।
তিনি এই পঞ্চায়েত হইতে কোনো সরকারি ভাতা পান না। এই যে আপনাদের ফর্মটা ফিল আপ করতে বলছে, এটা দেখুন আপনাদের প্রধান অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতে এটা কিন্তু আপনাদের ফিল আপ করবে। তারপর নিচে দেখুন এটা BLRO আপনাদের অফিস যেখানে রয়েছে সেই BLRO অফিসে এখানে মাঝেরটা ফিল আপ করবে। তারপর ঠিক ওই একইভাবেই ব্লক উন্নয়ন আধিকারিক শিলমোহর, এখানে আপনাদের ব্লক অফিসে যে ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এটা ফিল আপ করবে, স্ট্যাম্প মেরে সই করবে। তারপর পঞ্চায়েতের সভাপতি এখানে সই করবে। তো কিছু স্ট্যাম্প এবং সই করে নেওয়ার পর ফিল আপ করার পর এরপর নিচে দেখুন আপনাদের এই ফর্মটা আপনাদের নিজে নিজে কৃষি দপ্তরে কিন্তু জমা করতে হবে। সেই কৃষি দপ্তরে জমা করার পর এখানে তারা তদন্তকারী রিপোর্টে এখানে তারা লিখবে যে সমস্ত আপনাদের তদন্ত অর্থাৎ ভেরিফিকেশন হওয়ার পর সমস্ত সত্য, তারা এটা ফিল আপ করে দেবে নিচেরটা। তো এখানে আপনাদের কিছু করার দরকার নাই। তো সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা কিন্তু প্রত্যেক মাসের মাস কৃষক বন্ধু থেকে আপনারা ভাতা পেয়ে যাবেন। তো এটা কিন্তু আপনাদের মধ্যে অনেক কৃষক রয়েছেন যারা হয়তো জানেন না। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে জমা করুন, প্রত্যেক মাসের মাস ভাতা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি এবং আপনাদের এর সাথে ডকুমেন্টস লাগছে, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, আপনাদের পর্চা লাগছে এবং আপনাদের ফ্যামিলির একজন আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারবেন। এর সাথে আপনাদের হয়তো ব্যাংকের বই লাগছে, সেটা আপনারা কৃষি দপ্তর থেকে পরিষ্কারভাবে জানতে পেরে যাবেন। তো আশা করছি সমস্ত ডিটেলস জানাতে পেরেছি। আপনাদের আরও প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আপনারা নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।